নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু পেঁপের দম। আলু পেঁপের এই তরকারিটা কিন্তু বানানো ভীষণ সোজা, খুব চটজলদি হয়ে যায়। আলু আর পেঁপেটাকে একটু বড় বড় করে ডুমো করে কেটে অল্প জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। সেদ্ধ করার সময় একটু নুন এতে দিয়ে দিলাম, যাতে পেঁপের একটা তেতো ভাব থাকে সেটা কেটে যায়। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। ফোড়নের মধ্যে জিরে, মৌরি, কালো জিরে আর রাঁধুনি রয়েছে। আর এখানে ছোট চামচের 1 চামচ থেতো করা আদা রয়েছে। প্রথমে একটা শুকনো লঙ্কা ভেঙে তেলের ওপরে দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কা কিন্তু ভাজতে সময় লাগে। আগে শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে বাকি সমস্ত ফোড়নগুলো দিলাম। ফোড়নগুলোকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি অল্প আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা আদাটাকেও একটু ভেজে নিতে হবে। আদাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, একটু ভেজে নিয়েই এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর পাশে কিন্তু আমি প্রেসার কুকারে আলু আর পেঁপেটাকে সেদ্ধ করে নিচ্ছি। টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে সেদ্ধ করা আলু পেঁপেটা দিয়ে দেব। মশলার মধ্যে নিয়েছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আলু আর পেঁপেটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। টমেটোটা গলে এসছে। এবার মশলাগুলো দিয়ে দিলাম। এখানে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো রয়েছে। এটাকে একদম কম আঁচে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলু আর পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। একটা সিটি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। আলু আর পেঁপেটাকে কিন্তু একটু বড় বড় করে কেটেছি। এবার সমস্ত আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। আলু আর পেঁপেটা সেদ্ধ করার পরে যেটুকু জল থাকবে সেটুকু জল দিয়ে আমরা অন্য তরকারি বা ডাল রান্না করে নিতে পারি। আমি কিন্তু অল্প জল দিয়ে পেঁপেটা সেদ্ধ করেছি, যাতে বেশি জল না থাকে। এবার ভালো করে পেঁপেটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে কম আঁচে বেশ কিছুক্ষণ। 10 মিনিট মতন আমি আস্তে আস্তে এটা পেঁপে আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে না কষিয়ে নিলে খেতে ভালো লাগবে না। একটা সিটি দিলে কিন্তু আলু আর পেঁপেটা পুরো গলে যাবে না এবং এটাকে ভাজাও যাবে, যেহেতু আমি এটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে ফোড়নের মধ্যে যে ফোড়নগুলো রয়েছে তারও একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে আমি আলু আর পেঁপেটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তলার থেকে নেড়েচেড়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি নেড়েচেড়ে একটু কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে নিয়ে আলু আর পেঁপেটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, ভাত ইত্যাদির সাথে খেতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। এটা অবশ্যই ট্রাই করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। লঙ্কাটা দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। পেঁপে সেদ্ধ করা জলটা কিন্তু আমি অ্যাড করতে পারতাম, কিন্তু অনেক সময় পেঁপে সেদ্ধ করা জলটা তেতো হয়ে যায়। সেই কারণে সেই জলটা অ্যাড করলাম না, যাতে তরকারিটা তেতো না হয়ে যায়। এবার জল দিয়ে এটাকে পেঁপে আর আলুটাকে আরও একটু সেদ্ধও করে নেব আর ঝোলটাকে একটু ঘন করে নেব। চাইলে এই তরকারিটা আপনারা মাখা মাখাও খেতে পারেন অথবা ঝোলও রাখতে পারেন। আমি যেহেতু ভাত খাওয়ার জন্য করছি তরকারিটা, তাই এটাতে একটু ঝোল রেখেছি। এতে একটু নুন দিয়ে দিলাম। আলু পেঁপেটা সেদ্ধর সময় নুন দিয়েছি এবং টমেটো ভাজার সময়ও নুন দিয়েছি, তাই তরকারিতে কিন্তু বুঝে নুনটা, ঝোলে বুঝে নুনটা অ্যাড করতে হবে। এবং একটু চিনিও দিয়ে দিলাম। নিরামিষ রান্না চিনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ থাকে। এবার একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা দেখুন ঘন হয়ে এসছে।
আলু আর পেঁপে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা একদম তৈরি খাওয়ার জন্য।